অধ্যায় ৬ ব্যবসা ও জীবনের প্রতিটি পর্যায়ে গল্প বলার শক্তি। তুমি কি জানো, ইতিহাসের বড় বড় বিপ্লব থেকে শুরু করে তোমার আমার ছোট্ট জীবন বদলের পেছনেও গল্প ছিল। মানুষ আগুন আবিষ্কার করেছিল বেঁচে থাকার গল্প লিখতে গিয়ে। ভালোবাসা, সাহস, যুদ্ধ, আত্মত্যাগ সবই এসেছে গল্পের হাত ধরে। এই কারণেই গল্প শুধু বিনোদন নয়, জীবনের চালিকা শক্তি। একদম। ভাবতে পারো, ছেলেবেলায় বাবার মুখে শোনা একটা ছোট্ট নীতিকথা আজও আমার কাজে সাহস যোগায়। আবার কোনো কোম্পানির বিজ্ঞাপন দেখি, তাদের প্রতিষ্ঠাতার সংগ্রাম শুনে নিজেও উদ্বুদ্ধ হই। ঠিক, মানুষ গল্পের সঙ্গে সহজেই কানেক্ট করে। গল্প শেখায় কিভাবে সাহসী হতে হয়, হার না মানতে হয়, স্বপ্ন দেখতে হয়। ব্যবসা, পরিবার, ক্লাসরুম, অফিস বা বন্ধুত্ব সব জায়গাতেই গল্প এক ধরনের হৃদয়ের সেতু তৈরি করে, যেটা কোনো তথ্য, অফার কিংবা নির্দেশনা পারবে না। গল্পের এই শক্তি কিভাবে ব্যবহার করতে পারি, একটু গাইড দাও না? চলো বাস্তব ও গভীর উদাহরণ দিয়ে শুরু করি। ১. বিক্রয় ও মার্কেটিংয়ে গল্প। একজন নতুন উদ্যোক্তা শুরুতে পণ্য বানাতে গিয়ে শতবার ব্যর্থ হয়েছেন। সব শেষে তিনি বলেন, আমি কখনো হাল ছাড়িনি, কারণ জানতাম কাস্টমারের হাসিটাই আমার সাফল্য। এই কথায় কাস্টমার কেবল পণ্য কেনে না, তার গল্পে নিজেকে খুঁজে পায়। ২. নেতৃত্ব ও টিম বিল্ডিংয়ে গল্প। একজন টিম লিডার বলে, প্রথম বড় প্রজেক্টে ভুল করেছিলাম, সবাইকে বিপদে ফেলেছিলাম। তখন টিমের কেউ পাশে না থাকলে হয়তো আজ এখানে আসতাম না। এই গল্পে টিম মেম্বাররা দায়িত্ব, দয়া, সহযোগিতার মূল্য বোঝে, লিডারকে আপন করে নেয়। ৩. শিক্ষা ও প্রশিক্ষণে গল্প। একজন শিক্ষক বলেন, শৈশবে আমার মা রান্নার সময় মাপচোক শেখাতেন, সেই দক্ষতা দিয়েই আজ আমি কেমিস্ট্রি পড়াই। গল্পের এই দৃষ্টান্তে কঠিন বিষয়ও সহজ হয়ে যায়, ছেলেরা মজা পায়, মনে রাখে। ৪. পারিবারিক বা ব্যক্তিগত জীবনে গল্প। আমার দাদু বলতেন, তুই কখনো হাল ছাড়িস না। কলেজ লাইফে বড় বিপদে পড়েছিলাম, ওই কথাই আমাকে সাহস দিয়েছিল। সম্পর্ক গড়া, বন্ধন আরও গভীর হয় গল্পের শক্তিতে। সবখানেই গল্প। এখন কনক্রিটলি বলো, আমি বা যে কেউ কিভাবে সব কাজে গল্পের শক্তি ব্যবহার করতে পারি? স্টেপ বাই স্টেপ। ১. বিক্রয়, সেলস অ্যান্ড মার্কেটিং। পণ্যের পেছনে মানুষের স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসার গল্প বলো। কেন বানিয়েছ, কার জন্য, কি শিখেছ। শুধু ফিচার মায়, গ্রাহকের অভিজ্ঞতা, সমস্যা, আনন্দ, হারের গল্পও বলো। সফলতা, ব্যর্থতা, লড়াই, মানবিক টানাপড়ন সব খুলে বলো। প্রোডাক্ট নয়, তার পেছনের মানুষ তুলে ধরো। ২. কর্মস্থলে লিডারশিপ ও টিম। নিজের দুর্বলতা, ভুল, শিখন সব গল্পে বলো। টিমের কারো ছোট সাফল্য, সংগ্রাম, মজার মুহূর্ত শেয়ার করো। কোনো সংকট হলে গল্প দিয়েই টিমকে অনুপ্রেরণা দাও, তুমিও পারো, আমিও পারি। ৩. শিক্ষা ও প্রশিক্ষণে গল্প। কঠিন বিষয় সহজ করে গল্পে লুপ দাও। একবার ছোটবেলায় দিয়ে শুরু করো। ক্লাসে বা ট্রেনিংয়ে ছাত্রদের নিজেদের গল্প বলতে দাও, এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে। পড়া, নিয়ম, ডাটা সবকিছুর আগে ও মাঝে গল্প জুড়ে দাও, সবচেয়ে বেশি মনে থাকে। ৪. ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। সন্তানের সামনে পরিবারের সঙ্গে গল্প শেয়ার করো। ভুল, সাফল্য, সংকট, সাহসের কথা বলো। দাম্পত্য, বন্ধুত্ব, পরিবার সব জায়গায় গল্প দিয়েই আস্থা ও ভালোবাসা তৈরি হয়। জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত গল্প দিয়ে ভাবলে সেটা সহজ হয়, ভুলও কম হয়। টিপস, কৌশল বা প্র্যাকটিক্যাল পরামর্শ দাও। গল্পে মানুষ রাখো, প্রোডাক্ট নয়। কাস্টমার, টিম, পরিবার যার কথা বলো তাকে গল্পের নায়ক বানাও। স্পষ্ট শিক্ষা বা বার্তা রাখো। আমি শিখেছি, তুমি পারবে, আমি বিশ্বাস করি। এটা গল্পকে আরও অর্থবহ করে তোলে। ভুল, দুর্বলতা, সংকোচ খুলে বলো, এতে শ্রোতা বা পাঠক আপন করে নেয়। ছোট সংলাপ, ভিজুয়াল, সংবেদনশীল মুহূর্ত রাখো। ক্লাসে সবাই হাসছিল, বিকেলে মা বললেন, সন্ধ্যার আলোয় বাবা গল্প বলতেন। শেষে অনুপ্রেরণা বা অ্যাকশন রাখো, আপনিও পারবেন, আপনিও গল্পের নায়ক হতে পারেন। তাহলে এবার হাতে কলমে চ্যালেঞ্জ দাও। ১. নিজের জীবনের ছোট্ট কোনো ঘটনা লিখো, যেখান থেকে কিছু শিখেছ, অনুপ্রাণিত হয়েছ, কারোর জন্য কিছু করতে পেরেছ। ২. ব্যবসা, কাজ বা ক্লাসে কোনো বড় সিদ্ধান্তের পেছনের গল্প বলো, কেন সেটা নিছ, কি শিক্ষা পেয়েছ। ৩.
অফিস ক্লাস বা পরিবারের কারো সাথে গল্প দিয়ে শুরু করো, দেখবে মনোযোগ আর বিশ্বাস দ্বিগুণ বেড়ে যায়। ৪ আগামী সপ্তাহে যতবার কোনো বার্তা, শিখন বা অফার দিতে যাবে তাতে একটি গল্প জুড়ে দাও এবং প্রতিবার দেখো রেসপন্স বাড়ছে কিনা। তোমার এই বিশদ ব্যাখ্যা দিলে আমি এখনই অনুশীলন শুরু করতে চাই। গল্প বলার মতো শক্তি আর কিছুতেই পাইনি। এটা তো সম্পর্ক, ব্যবসা, এমনকি নিজের জীবন বদলে দিতেও পারে। একদম, শুধু বিক্রয়, ক্লাস, অফিস নয়, নিজের আত্মবিশ্বাস, স্বপ্ন, ভবিষ্যৎ বদলাতেও গল্পের শক্তি অপরিসীম। জীবনের বড় বিপ্লব, ছোট পরিবর্তন সব গল্পের জাদুতেই হয়। মনে রেখো, তুমি পারবে। গল্প বলো, মানুষকে স্পর্শ করো, তোমার স্বপ্ন, তোমার আত্মবিশ্বাস, তোমার ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দাও। গল্প দিয়েই বদলাও নিজের ও অন্যের জীবন। তোমার এই শেষ কথাগুলো মাথায় গেঁথে নিলাম। আমি এখন থেকে শুধু পণ্য বা তথ্য নয়, গল্প দিয়েই নিজের ব্যক্তিত্ব, ক্যারিয়ার আর সম্পর্ক গড়ব। সেটাই চাই। মনে রেখো, গল্প বলার ক্ষমতা যার আছে তার কাছে কোনো বাধা, কোনো সীমা কিছুই স্থায়ী না। গল্প দিয়েই বদলে দাও দুনিয়া। প্রস্তুত তো?